বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শরীফ আহমেদ টুটুল, নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী। আমি আমার রাজনৈতিক জীবন শুরু 82তে মেট্রিক পাশ করে কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। তখন ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকি আমরা কয়েকজন, এবং ছাত্রদল কালীগঞ্জ শ্রমিক কলেজে সাংগঠনিকভাবে ভিত তৈরি করার পিছনে আমাদের অবদান ওই সময় ছিল। ছাত্রদল করার পরবর্তীতে আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করি। ছাত্রদলের এই পরিক্রমা শেষ আমি যুবদলের সাথে সম্পৃক্ত হই এবং যুবদলের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করি। এই ধারাবাহিকতায় আমি 2002 থেকে নারায়ণগঞ্জ জেলা মূল দলের সাথে তথা জাতীয়তাবাদী দলের সাথে জেলা তথ্য গবেষণা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। পরবর্তী কমিটিতে আমি জেলা জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করি এবং ধারাবাহিকভাবে আমি জেলার সহসভাপতি এবং আহ্বায়ক কমিটির সদস্য এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার রাজনৈতিক জীবনে এরশাদ বিরোধী আন্দোলন থেকে আমার শুরু। এরশাদ বিরোধী আন্দোলনে আমি মতিন জ্যোতি সাহেবের সাথে আমাদের প্রয়াত নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বস্ত্র পাটমন্ত্রী, ওনার সাথেই আমরা রাজনৈতিক জীবনের হাতে করি আমরা। তারপরে হাসিনা প্রথম যখন প্রধানমন্ত্রী হয়, তারপর তার সময় অত্যাচার নিপীড়নে আপনারা জানেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন জ্যোতি সাহেব গোলাপশার মাজারে রক্তাক্ত হয়। সেই সময় ওনার সাথে আমি সহ আরও আমাদের রূপগঞ্জের আরও কয়েকজন কর্মী ছিলেন। আমরা ওনাকে রিকশাতে তুলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসি। এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা ওনার সাথে এবং কত আগে থেকে রাজনীতিতে আমরা হাসিনা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত। তারপরে এই গত 15 বছরের হাসিনা বিরোধী আন্দোলনের প্রতিটা আন্দোলনের সাথে দায়িত্ব পালন, দলের প্রতিটা দিক দিনের নির্দেশনা যা ছিল প্রতিটা দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এবং আমি এই যে আজকে পর্যন্ত এটাকে আমি 3 ভাবে ভাগ করি। আমার দৃষ্টিতে 3টা ভাগ হয়েছে এইভাবে যে 28 অক্টোবর আগ পর্যন্ত আমাদের যত হাসিনা বিরোধী আন্দোলন ছিল এটার একটা পার্ট। আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, লাখ লাখ মানুষ আমাদের হাসিনার মিথ্যা মামলা জড়িত ছিল। আমাদের মহাসচিব সহ সবাই জড়িত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সবাই ছিল। তারপরে আবার 28 অক্টোবর আমাদের পল্টন জনসভার পর থেকে যে একটা পার্ট 7 জানুয়ারি তথাকথিত নির্বাচনের আগ পর্যন্ত, সেই নির্বাচনে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে যতগুলা প্রোগ্রাম রাজপথে থেকে আমি পালন করি এবং উনি সহ কেন্দ্রীয় সমস্ত নেতৃত্ব এবং আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রেজভি ভাইকে সাথে নিয়ে আমি রূপগঞ্জে একাধিক প্রোগ্রাম পালন করি। সেই হিসাবে কোনো একটা প্রোগ্রামে আমার কোনো কার্পণ্য কি বলে এটাকে কার্পণ্য ছিল না। আমি আমার সাধ্য অনুযায়ী প্রতিটা প্রোগ্রামে সাকসেস করার জন্য হাসিনা বিরোধী আন্দোলনের সর্বাত্মক চেষ্টা করে যাই। তারপরের যেই পার্টটা আমি বলতে চাই যে আপনি আমাকে কোশ্চেন করেছেন মনোনয়ন আমি কেন চাচ্ছি। আমি মনোনয়ন কেন দাবি করি এই কারণে যে আমার দীর্ঘদিনের রাজনীতি ক্যারিয়ারে সংগ্রামের সাথে হাসিনা বিরোধী, বিশেষ করে হাসিনা বিরোধী সংগ্রামের সাথে আমি ওতপ্রোতভাবে আমার দায়িত্ব পালন করেছি। প্লাস এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের যে আমাদের যে সম্পৃক্ততা ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দর অনেকের নির্দেশক্রমে আমরা সেটাতেও অংশগ্রহণ করি। পাশাপাশি আমাদের হাসিনা পলানোর পরে যেই অবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়, সেইখানে আমাদের রূপগঞ্জে তথা নারায়ণগঞ্জে
আমি দায়িত্ব পাওয়ার আগে পরে পর্যন্ত যুগ্ম আহ্বায়ক আগে পরে দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত আমি যে ক্লিন ইমেজের যে ব্যাপারগুলো থাকে সেই ক্লিন ইমেজের সাথে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে দলের ইমেজ অক্ষুণ্ণ রাখে, ব্যক্তি ইমেজ, আমার নিজের ইমেজ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে আমি আশা করি দল আমাকে আন্দোলন সংগ্রামের সম্পৃক্ততা প্লাস প্রতিটা এই ক্লিন ইমেজের যে ধারাবাহিকতা এটা ধরে রাখা সহ আমি আশা করি যে দল এইসব মূল্যায়ন করে আমাকে রূপগঞ্জ থেকে তথা নারায়ণগঞ্জ 1 থেকে মনোনয়নের জন্য নির্বাচিত করবেন। এটা আমি আল্লাহর রহমত ইনশাল্লাহ আশা করি দল আমাকে সেই বিবেচনায় নেবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের প্রতিটা দিক নির্দেশনা আমরা রাজপথে থেকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি এবং সার্বিকভাবে প্রতিটা প্রোগ্রামে আমরা তৃণমূলে যারা ছিলাম প্রতিটা প্রোগ্রাম আমরা সাকসেস করার চেষ্টা করেছি। আর হাসিনা ফ্যাসিস্টের যেই অবস্থা হয়েছে সারা বাংলাদেশের মানুষ জানে, সারা পৃথিবীর দুনিয়ার মানুষ জানে যে আমাদের উপরে কী অত্যাচার নিপীড়ন চলেছে। আমাদের চেয়ারম্যান দেশনেত্রী খালেদা জিয়ার উপর কী অত্যাচার ও নিপীড়ন গেছে, ওনাকে দীর্ঘদিন কারাভোগ করতেছে, ওনার শারীরিক অসুস্থতার কারণে ওনাকে বিদেশ পর্যন্ত যেতে দেওয়া হয় না, বাংলাদেশেও ওনার চিকিৎসাটা ঠিকমতো করে না, জেলখানায় থাকা অবস্থায় ওনাকে বিভিন্নভাবে মৃত্যুর পরোয়ানা গুনতে হয়েছে ওনাকে। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আমাদের মাঝে আছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আমাদের মাঝে আরও থেকে দেশ সেবার সুযোগ উনি করবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় করবেন। আমি আবারও এই আন্দোলন সংগ্রামের কথা বলতে চাই এই জন্য বারবার যে আমরা 15টা বছর এই হাসিনার বিরুদ্ধে বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে। আমাদের বিভিন্ন কর্মী আমরা যারা তৃণমূলে ছিলাম, তৃণমূল থেকে এত লোভ অফার থাকা পরও আমরা কোনোদিন আওয়ামী লীগের সাথে আতাত করি না, আতাতের চিন্তাও করি না। আমরা এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনায় আমরা দলটাকে ওইভাবেই আঁকড়ে ধরেছিলাম। দল যদি আমাকে মনোনয়ন করে নমিনেশন দেয়, আমি যদি আল্লাহর হুকুমে রূপগঞ্জের জনগণ দ্বারা আমি নির্বাচিত হই, আমি রূপগঞ্জের জন্য একটা মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। এবং রূপগঞ্জে যত মাদক, আইন শৃঙ্খলা, ভূমি দুঃস্থতা যা আছে সব জনগণকে সাথে নিয়ে এগুলো প্রতিরোধ করব এবং একটা মডেল থানা হিসাবে পরিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা সহ যা যা করার আমি করার সচেষ্ট থাকব ইনশাল্লাহ। রূপগঞ্জ থানাকে একটি মডেল উপজেলা হিসাবে এরকম এক জায়গায় নিয়ে যাব যা বাংলাদেশের মধ্যে অন্যতম অবস্থানে তৈরি হবে ইনশাল্লাহ, তৈরি থাকবে। আমার জনপ্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আছে। আমি রূপগঞ্জ থানা দাউদপুর ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম। সেই হিসাবে আমি জনগণের সাথে কীভাবে মিশতে হয়, কীভাবে থাকতে হয়, আমার সেই অভিজ্ঞতা আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় রূপগঞ্জ উপজেলা এমপি হিসাবে সেইটা আমি কাজে লাগাবো। আমাদের ইয়াং সমাজ, যুব সমাজ যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের আমাদের দল 18 মাসের ভিতরে 1 কোটি কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে, যদি সুযোগ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। তা আমিও চেষ্টা করব আমার রূপগঞ্জের প্রতিটা বেকার যুবক ভাইদের, শিক্ষিত যুবক বা টেকনিক্যাল যারা জানে সবাইকে যার যার জায়গাতে তাদের কর্মসংস্থানের সুযোগ করা, আমাদের মা বোনদের শিক্ষা, মা বোনদের স্বাস্থ্য সচেতন করা, প্লাস নারী শিক্ষাকে আরও অগ্রগামী নিয়ে যাওয়া, সেই প্রচেষ্টা থাকবে। আপনাদের জানাই আমি আমার নারী শিক্ষা, আমার রূপগঞ্জে গার্লস স্কুলের সংখ্যা কম ছিল, এখনও কম। আমি চেষ্টা করেছি আমার বাবা মার নামে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করতে, যেটা সাহেব সালেমা গার্লস স্কুল হিসাবে প্রতিষ্ঠিত আছে। 2014 সালে আমরা পারিবারিকভাবে এটা প্রতিষ্ঠিত করি। অতএব নারী শিক্ষার প্রতি আমাদের আলাদা একটা দরদ আছে। নারী শিক্ষা যদি অগ্রগতি না হয়, দেশ অগ্রগতি হবে না। যুব সমাজ এবং নারী সমাজকে আমাদের আগায় নিতে হবে। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফা নিয়ে আমি বিভিন্ন রূপগঞ্জের প্রতিটা প্রান্তে কাজ করার চেষ্টা করে যাচ্ছি অব্যাহতভাবে। এবং 31 দফা বিভিন্ন উঠান বৈঠক থেকে না, জনসভা থেকে না, সমস্ত আমি প্রতিটি সপ্তাহে একটা করে প্রোগ্রাম করে যাচ্ছি।
যাতে 31 দফা আমাদের দলের নির্দেশনা অনুযায়ী, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটা ঘরে ঘরে আমি পৌঁছাইতে পারি, এটার সম্বন্ধে সুফল কী হইতে পারে বুঝাইতে পারি। সংস্কার যে আমরা কত আগের থেকে আমরা চিন্তা করতেছি, আমার দল চিন্তা করতেছে, সেই ব্যাপারে আমি জনগণের সাথে সম্পৃক্ত থেকে বোঝানোর কাজ করে যাচ্ছি।